রাজ্যে এলেন প্রধানমন্ত্রী, আলিপুরদুয়ারে সভা করলেন, অথচ কি আশ্চর্য, সেই সভায় ডাকি পেলেন না দিলীপ ঘোষ। নিজেকে সাধারণ কর্মী বলে অস্বস্তি এড়ানোর চেষ্টা করলেও তার কথায় ধরা পড়ল অভিমানের সুর। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্য বিজেপি নেতারা কি তাকে পুরোপুরি ব্রাত্যই করতে চলছেন? অপারেশন সিঁদুরের পর প্রথম বাংলায় এলেন প্রধানমন্ত্রী। সভা করলেন উত্তরবঙ্গে। দক্ষিণে নিজের বাড়িতে বসেই তা দেখে সন্তুষ্ট থাকতে হলো দিলীপ ঘোষকে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, মনোজ টিগ্গা থেকে শঙ্কর ঘোষ। প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গের সভায় দেখা গেল রাজ্য বিজেপির প্রথম সারির সব নেতাকে, কিন্তু মঞ্চে জায়গাই হলো না বিজেপি নেতা দিলীপ ঘোষের। ডাকই পাননি তিনি। কেন ডাকা হলো না তাকে? দিলীপের নিজের কি ব্যাখ্যা? কর্মীদের সঙ্গে আছি, আমি সাধারণ কর্মীদের সঙ্গেই আছি। যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। আমি কোনো পদাধিকারী নেই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব। উত্তর বাংলার প্রোগ্রাম আছে, ওখানকার কর্মীরা থাকবেন। জনসভা আছে, তো ওখানকার কর্মীরাই যাবেন। কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো। রাজ্য বিজেপি নেতারা কি তাকে ব্রাত্য করতে চাইছেন? তার অবদানকে কি গুরুত্ব দিচ্ছে না দল? কি জবাব খড়গপুরের প্রাক্তন বিধায়কের? আমি কোনোদিন ভাবিনি আমি প্রেসিডেন্ট হবো, আমি এমএলএ হবো, এমপি হবো। পার্টি যেটুকু বলেছে আমি সেটা করে দেখিয়েছি। আবার পার্টি যদি আমাকে দায়িত্ব দেয় আমি সেটা করবো। আমাকে যদি পার্টি বলে তুমি সাধারণ কর্মী হিসেবে কাজ করো, তো পার্টির মধ্যে থাকবো, তো পার্টির কাজই করবো। এর জন্য আমার কোনো দুঃখ নেই, আশা প্রত্যাশাও নেই। কেন দিলীপ ঘোষকে প্রধানমন্ত্রীর সভায় ডাকা হলো না? শুভেন্দু বল ঠেললেন জেলা নেতৃত্বের দিকেই। আমি এর মন্তব্য করতে পারবো। আয়োজক আলিপুরদুয়ার জেলা বিজেপি, তারা বলতে পারবে তারা কাকে ডেকেছে কাকে। অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিজেপির কোনো ঘোষিত কর্মসূচিতে দেখা যায়নি তাকে। কোনো বিজেপি নেতাও তার সঙ্গে সেভাবে যোগাযোগ করেননি, বরং উল্টে উড়ে এসেছে কটাক্ষ। কে দিলীপ ঘোষ? এই পার্টির মধ্যে আমি যতদূর জানি আর কি, আমি পুরো খবর রাখি না, কিন্তু আমি যতদূর জানি সে আনুষ্ঠানিকভাবে পার্টি না ছেড়ে থাকতে পারে, কিন্তু পার্টির মধ্যে তার কোনো জায়গা নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীনই বাংলায় বিজেপির উত্থান। 19 লোকসভায় বিজেপির 18টি আসন তারই নেতৃত্বে এসেছে। এখন কি সেই দিলীপই দলের বোঝা? মোদির সভামঞ্চে জায়গা না পাওয়া কি সেই বার্তাই দিচ্ছে? এর কারণ বিশ্লেষণ করে রাজনৈতিক মহল, রাজনৈতিক বিশ্লেষক তারা যেটা মনে করছেন সেটা হচ্ছে দলে অনেকটাই গুরুত্ব হারিয়েছেন দিলীপ ঘোষ। এখন তিনি হারিয়ে ফেলা গুরুত্ব অদূর ভবিষ্যতে 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আবার ফেরত পান কিনা, সেটাই এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।